ওপরের দিকে তাকিয়ে আমি যা দেখলাম তা দেখে আমার গায়ের লোম একেবারে দাঁড়িয়ে গেল। দেখলাম একটা আধ খাওয়া কিশোরের শরীর গাছের ডালে ঝুলছে। আমার চোখে চোখ পড়তেই বিশ্রী একটা হাসি দিয়ে সে বলে উঠল, ডাক্তার বাবু, আমার জন্য ওষুধ নিয়ে এসেছেন? এই বলে হাসতে লাগলো। এদিকে কনকনে শীতের মধ্যে আমি ঘামতে শুরু করলাম। আমার বুঝতে আর বাকি রইল না ঘটনাটা আসলে কি। 7-5 না ভেবে দিলাম এক দৌড়। মনে হলো আমার পেছন পেছন ও যেন আসছে আর বলছে, ডাক্তার বাবু, আমায় নিয়ে যান। এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। ভয় পাবে বলে গিন্নিকেও কিছু বললাম না। সেই রাতে আসলো প্রচন্ড জ্বর, আর সেই সাথে হলো মাথা ব্যথা। ঠিক 2 দিন পর আমার অসুখ ভালো হলো। এই 2 দিন বিছানা থেকে উঠতেই পারিনি। ঠিক এ সময়ে গিন্নি এসে বলল, হরিকে নাকি গতকাল শেষ কার্য করা হয়েছে। আমি ঘটনা জানতে চাইলে গিন্নি আমাকে বলে, গ্রামের লোকেরা কাঠ কাটতে জঙ্গলে গেছিল, সেখানে যে হরির আধ খাওয়া দেহ পায়। মনে হচ্ছে কোনো জন্তু বা জানোয়ারে খুবলে খেয়েছে। গিন্নির মুখে ঘটনাটি শোনার পর যেন ভয়ে হিম হয়ে গেলাম। কারণ সেদিন যা ঘটেছিল আমার সাথে ভাবতেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। গিন্নিকে কিচ্ছুটি বুঝতে দিলাম না, এমন ভাব করলাম যেন সবকিছু স্বাভাবিক আছে। মনে মনে ভাবলাম, না, আর রাত করে বাড়ি ফিরবো না। সেদিনের পর থেকে আমি আর রাত করে বাড়ি ফিরি না। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসি। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। একদিন রোগী দেখে ফেরার সময় দেরি হয়ে যায়। আমি দ্রুত পা চালাতে থাকি। এদিকে সন্ধেও হয়ে এসেছে। চারিদিকে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। চলতে চলতে আমি সেই বটতলার শ্মশানের কাছে চলে আসি। ঠিক ওইখানে এসে দেখি একজন মহিলা মানুষ বটগাছের গোড়ায় বসে কাঁথা সেলাই করছে। আমি মনে মনে ভাবলাম, মেয়েটা কি পাগল নাকি? এই সন্ধেবেলায় বটতলায় বসে কাঁথা সেলাই করছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। গিয়ে দেখি, হো মা, এ কি কাণ্ড! এটা তো আমার গিন্নি। আমি একটু বিরক্ত নিয়েই বললাম, আরে গিন্নি, এ সময় তুমি এখানে কি করো? কি হলো, কথা বলছো না কেন? এমন সময় পেছন থেকে একজন লোক এসে আমায় ডাক দিল, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ও আপনার গিন্নি নয়, ওর কাছে যাবেন না। আমি এক প্রকার বিরক্ত হয়েই পেছন ফিরে বলতে থাকলাম, আরে মশাই, এটা আমার গিন্নি না তো কি আপনার গিন্নি? এই কথাটা বলেই ভালোভাবে খেয়াল করে দেখলাম এই লোক সেই লোকটি যে আমাকে টর্চ লাইট দিয়ে সাহায্য করেছিল। আমি বললাম, আরে আপনি? কথা বলার সময় নেই এখন, এখান থেকে পালান। আর আমার কথায় বিশ্বাস না হলে দেখুন, ওই মেয়েটির মাথার পেছনে কাটা, আর সেখান থেকে রক্ত পড়ছে। আমি একটু খেয়াল করে দেখলাম, আরে সত্যিই তো। তখন মহিলাটি অট্টহাসি দিয়ে দাঁড়িয়ে আমার সামনে আসলো। দেখলাম বিশ্রী একটা চেহারা, হাসতে হাসতে আমার দিকে আসতে লাগলো। আমি ভয়ে পেছনে সরে আসলাম। এমন সময় সেই লোকটি আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়ালো। মহিলাটি লোকটিকে দেখে বিরক্ত সুরে বলল, তুই কেন এখানে? চলে যা বলছি। এমন সময় লোকটি আমার উদ্দেশ্যে বলল, তুই ডাক্তার বাবুর কিচ্ছু করতে পারবি না, আর যদি এক পা বাড়াস তাহলে ভালো হবে না কিন্তু। আমি হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলাম। আপনি পালান, আপনি পালান এখান থেকে। আরে মশাই, ভাবনা বাদ দিয়ে দৌড়ান। ঠিক তখনই আমার হুঁশ হলো। লোকটির কথা মতো আমি দিলাম এক দৌড়ে বাড়িতে চলে আসলাম। সেই ঘটনার পর
আমি আর কোনোদিন সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে চলাচল করিনি। পরে অবশ্য গ্রামের মুরব্বীদের কাছ থেকে জানতে পেরেছিলাম যে ওই শ্মশানে একটা মেয়ে আত্মহত্যা করে মারা যায়। তারই আত্মা কখনো মেয়ে, কখনো বা ছোট ছেলের রূপ নেয়, আর সুযোগ বুঝে মানুষের রক্ত চুষে খায়। কিন্তু একটা জিনিস আজও আমাকে ভাবায়, সেই অপরিচিত লোকটি কে ছিল? কেনই বা তিনি আমার এত বড় উপকার করলেন?